السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 25শে জিলহজ 1445 হিজরি মোতাবেক 1 জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সৃষ্টির সূচনা পর্ব নম্বর 5, হাদিস নম্বর হচ্ছে 3208। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্বের অর্থাৎ সৃষ্টির সূচনা পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 6, যাতে আলোচনা রয়েছে বাবু যিকরিল মালায়েকা। এই অধ্যায় হচ্ছে ফেরেশতাদের আলোচনা সম্পর্কে, মালায়েকা সম্পর্কে আলোচনা। একটি লম্বা হাদিস ছিল সহিহ বুখারীতে এই মেরাজ সম্পর্কে, সেটি আমরা শেষ করেছিলাম। আর এখন তারপরে বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলিতে মালায়েকার কথা সাধারণভাবে মানে সমস্ত ফেরেশতার কথা উল্লেখিত হয়েছে, অথবা বিশেষ কোনো ফেরেশতার নাম এসেছে, যেমন জিবরাইল আলাইহিস সালামের কথা। ওই হাদিসগুলি বা অন্যান্য ফেরেশতা যারা বিভিন্ন দায়িত্বে নিযুক্ত রয়েছেন তাদের কথা আলোচনা করা হয়েছে হাদিসগুলিতে। তো এই মর্মে আরও হাদিস চলবে, হয়তো আজকেও শেষ হতে পারে, নাও হতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তো হাদিস নম্বর 3208, বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালা আব্দুল্লাহ, যখনই আব্দুল্লাহ হাদিসে থাকবে মানে আব্দুল্লাহ বিন মাসউদ, যদিও সাহাবা ইকরামদের মধ্যে কয়েকজন আব্দুল্লাহ ছিলেন, কিন্তু এটা মুহাদ্দিসিনদের পরিভাষা। আর সেই পরিভাষা অনুযায়ী তারা তাদের কিতাবে লিখে থাকেন, শুধু আব্দুল্লাহ লিখলে আব্দুল্লাহ বিন মাসউদ। আর যদি আব্দুল্লাহ বিন আব্বাস হয় তাহলে ইবনে আব্বাস লিখবেন, না হয় আব্দুল্লাহ বিন আব্বাস বাপের নাম সহ আর তার নাম। যদি আব্দুল্লাহ বিন ওমর হয় তাহলে ইবনে ওমর অথবা আব্দুল্লাহ বিন ওমর। যদি আব্দুল্লাহ বিন আমর ইবনে আস হয় তাহলে আব্দুল্লাহ বিন আমর লিখবেন। জি, রায়ের পর একটা ওয়াও দেওয়া আছে যাতে ওমর আর আমরে পার্থক্য করা যায়। এটা জেনে রাখা ভালো আপনাদের জন্য যে আমর আর ওমর লিখতে একই রকম, শুধু উচ্চারণে পার্থক্য। কিন্তু দেখে কেমন করে পার্থক্য করবেন? জের জবর দেওয়া তো থাকে না, হরকত দেওয়া তো নাই সব জায়গায়। তো আসল হচ্ছে যে হরকত দেওয়া থাকে না হাদিসে, এখানে আছে মানুষের সুবিধার জন্য। তাহলে আমর আর ওমরে পার্থক্য হচ্ছে যে রায়ের পরে আমর আইন মিমরা, রায়ের পরে যদি একটা ওয়াও থাকে ওর সাথে লেগে, তাহলে উদ্দেশ্য হচ্ছে আমর পড়বেন আপনি ওইটাকে। আর যদি ওয়াও না থাকে তাহলে ওমর পড়বেন। জি, তো বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদাসানা রাসূলুল্লাহ আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন। ওয়া হুয়া সাদিক আল মাসদুক, তিনি সত্যবাদী এবং সত্যের বাহক। তিনি সত্যবাদী এবং সত্য সহকারে তিনি এসেছেন, সত্য আল্লাহর পক্ষ থেকে তিনি বহন করে নিয়ে এসেছেন, সত্যের বাহক মসদুক। ইসিম ফাইল সাদেক আর ইসিম মফুল হচ্ছে মসদুক, ফাইল আর মফুল। হাদিসটি কি বলছেন যে ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, তোমাদের যে কোনো ব্যক্তির সৃষ্টির উপাদান অবস্থান করে, ইউজমাউ মানে একত্রিত করে রাখা হয়, শাব্দিক অর্থ মানে অবস্থান করে। কোথায়? ফি বাতনে উম্মিহি, তার মাতৃগর্ভে মায়ের পেটে, আর 40 ইয়াওমান, প্রথম 40 দিন। কি হিসাবে? নতফাতান, অন্য রিওয়ায়াতে রয়েছে, এখানে নতফা শব্দটি নেই। শুক্র আকারে, বীর্যের আকারে। জি, বীর্য যেমন সেটা 40 বছর ওই রকমই থাকে। তারপরে যদি বাচ্চা যদি মানে গর্ভ যদি ধারণ করে, তাহলে বাচ্চা হওয়ার ফয়সালা যদি আল্লাহ করেন তাহলে, না হলে সেটা যে শুক্র কীটগুলি আছে সেগুলি মরে গেল, নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল।
যদি বাচ্চা কারো না হয় তো যেটা সায়েন্সে বলে শুক্রকীটগুলি যেগুলো আছে, অসংখ্য শুক্রকীট আছে, কিন্তু কারোটা বেঁচে থাকে তাহলে প্রজন্ম বাড়ে, ছেলে মেয়ে হয়, আর কারো মরে যায়, যার ফলে বিয়ে শাদী করেছে, অনেক চেষ্টা করেছে কিন্তু বাচ্চা হয় না। এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র শুক্রকীট রয়েছে যে এই চোখ দিয়ে দেখা যায় না, সেগুলি দেখার জন্য বিশেষ যন্ত্র রয়েছে মেডিকেল সায়েন্স। 40 বছর বীর্য আকারে থাকে। সোম্মা এখন আলাকা, তারপরে মিসলে জালিক, তারপরে অনুরূপ সময়কাল, অর্থাৎ দ্বিতীয় 40-এ 41 থেকে নিয়ে 80 পর্যন্ত কি থাকে? আলাকাতান মানে জমাট বাঁধা রক্ত, আলাকা রক্তের টুকরা, রক্তপিণ্ড হয়ে থাকে, কিন্তু রক্তই, এখনো গোস্ত হয়নি। 81 দিন থেকে শুরু করে 120 সময় এখনো মজগাতা মিশালে জালে, তারপরে সেটি গোস্তের পিণ্ডে বা গোস্তের টুকরায় পরিণত হয়, ঠিক অনুরূপ সময়কাল, অর্থাৎ তৃতীয় 40। তাহলে 3-4 কত হয়ে গেল? 12, 120 হয়ে গেল 3-40-এ। যখন 120 দিন হয়ে যায়, সুম্মায়া বাসুল্লাহ মালাকান, বিশেষ এক দায়িত্বশীল ফেরেশতা, এই মর্মে যিনি দায়িত্বে নিয়োজিত রয়েছেন ফেরেশতা, তাকে প্রেরণ করা হয়, তার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু মালাকান ফেরেশতা। ওই উমর আর বাই কালেমাত, 4টি কথা লিখার জন্য নির্দেশ করা হয়। লিখা তো আছে জি পৃথিবী সৃষ্টির 50 বছর আগে থেকে, কিন্তু লিখা আছে কোথায়? লাহে মাহফুজে লিখা আছে। আর এখন এটা হচ্ছে তকদির অমরি বলা হয়। তকদির আজালি, যেটা প্রথম থেকে লেখা আছে, যখন সৃষ্টির সূচনা হয়েছে আর তকদির লেখা হয়েছে, বোঝা গেছে না? জি। আর একটি হচ্ছে তকদির অমরি, মানে একজন মানুষের গোটা আয়ুর সমস্ত তকদির। তো এই 4টি কথা এই মর্মে 120 দিনের দিন লেখা হয়, কারণ এখন অস্তিত্বে আসতে যাচ্ছে যে মানুষ, হ্যাঁ, সে পূর্ণ হয়ে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে, না অসম্পূর্ণ হয়ে নষ্ট হয়ে যাবে, নাকি পৃথিবীতে আসবে সুস্থ হয়ে থাকবে, না সে মায়ের কোলে অল্প সময় মারা যাবে, কয়েকদিনে মারা যাবে, না বড় হবে, সাবালক হবে, হবে না হবে, তো বিভিন্ন বিষয়গুলি লেখা হয়। এই 4টি বিষয়, সংক্ষেপে 4টি বিষয়। এটা তকদির অমরি, মানে গোটা জীবনের, অমর মানে বয়স, গোটা বয়সের মানুষের আয়ুর তকদির। আর একটা হচ্ছে তকদির সানবী, বাৎসরিক, সেটা লেখা হয়, মানে ফেরেশতাকে, দায়িত্বশীল ফেরেশতাকে দিয়ে দেওয়া হয়, সেটা তাকে জানিয়ে দেওয়া হয় এক বছরে একবার। সেটা কখন? লাইলাতুল কদর, নাকি শবে বরাত? বেদাতিরা শবে বরাত বলে, কিন্তু কোরআন হাদিস বলে যেই রাতে কোরআন নাযিল হয়েছে সেটা লাইলাতুল কদর, সেটা রমজানে সূরা দোখানে আল্লাহ বলছেন। আর তারপরে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদরে, কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে, তাই না? কোরআন নাযিল রমজানে হয়েছে, শাহরুর রমাদান, সূরা বাকারা আয়াতে রমজান মাসে কোরআন নাযিল, তাহলে শাবান মাসে কোরআন নাযিল হয়নি। যার ফলে যারা বলছে যে শাবান মাসে 15 তারিখ ভাগ্য রজনী, তারা এক ধরনের কোরআন অস্বীকারী, কোরআন অস্বীকারী। বুঝেও যদি না বুঝে না মানে, তাহলে কোরআন অস্বীকারী। আর যদি কেউ মূর্খ থেকে যায়, তাহলে তার মূর্খামি জাহালাত আল্লাহর কাছে কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে। জি, কিন্তু স্পষ্ট সূরা দোখানে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, হামিম আল কিতাবিল মুবিন, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, কিতাবে মুবিন, সুস্পষ্ট কিতাব কোরআনকে নাযিল করেছি মোবারক রাতে। সে মোবারক রাত হচ্ছে রমজানে, কারণ সেই রাতে রমজানে কোরআন নাযিল হয়েছে, সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। 3টি আয়াতকে একসাথে মিলান, সূরা কদরের আয়াত, সূরা বাকারার আয়াত, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আর সূরা দোখান ফিহা, ওই রাতে ইউফরাকু, চূড়ান্ত ফয়সালা করা হয়, কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক হিকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কাজের। এই চূড়ান্ত ফয়সালা করা হয় মানে তার তকদির লেখা হয়। তো তকদির লেখা, এটা কী ধরনের তকদির? 1 বছরের তকদির লিখিতভাবে দায়িত্ব দিয়ে দেয় মালাকুল মত, এই বছরে অমুক অমুকের মরণ, হ্যাঁ। তারপরে যে রূহ সঞ্চার করা ফেরেশতাই,
এই এক বছরে, হ্যাঁ, তাকদির সানবী বাৎসরিক, এই এক বছরে এতগুলি মানুষ ভূমিষ্ঠ হবে, এতগুলি শিশু ভূমিষ্ঠ হবে মাতৃগর্ভ থেকে, ইত্যাদি। এটা তার বাৎসরিক হয়ে গেল। কয়টি স্তর হইল? তিনটি। 4 নম্বরে তাকদির ইয়ৌমি, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বান্দার আমার আজকের দিনে কি ছিল, দিন দুনিয়ার ভালো মন্দ, আগামীকালকে ভালো আছে মন্দ আছে, ভালো কতটা আছে মন্দ কতটা আছে। দেখা গেল একদিন খুব সুখের, হাসছেন, খুব হাসি খুশি আমোদ ফুর্তি, বিয়ে শাদী ধুমধাম, তার পরের দিনই শোকের ছায়া নেমে এসছে, কান্না করছে। আদহাকা ওয়া আবকা, আল্লাহ শেষ সত্তা, যিনি হাসান আর কাঁদান। একটু আগে 2 মিনিট আগে হাসছিলেন, হঠাৎ এক্ষুনি এমন খবর আসলো, কাঁদতে শুরু করলেন। একটু আগে কাঁদছিলেন, হঠাৎ করে হাসতে শুরু করলেন। হয় না, হয় না? সুবহানাল্লাহ। সেটা করেন কি? অথচ সেই ওইটাই অন্তর, অন্তর ওইটা ব্যক্তি, ওই লোক আপনি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে হিকমত রয়েছে। এর দলিল কি? আবার প্রত্যেকটা দলিল আছে যে 4টি স্তর তকদিরের লিখার। তাকদির ইয়ৌমি মানে দৈনিক তকদির। আল্লাহ সূরা রহমানে বলছেন কুল্লা ইয়ৌমিন হুয়া ফি শান। কুল্লা ইয়ৌম মানে কি? আপনারা নিজেরা এই মাতৃভাষা কিন্তু বলছেন এখানে দেশ আরব দেশের, হ্যাঁ, বলছেন যে কুল্লা ইয়ৌম সগল, বলছেন না কুল্লা ইয়ৌমিন হুয়া ফি শান। শান সগল, সগলটা হচ্ছে শান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিদিন ফি শান, নিজ কাজে লেগে আছে। এটা করো, এটা করিও না, এটা করো, এটা করো, এর উত্থান এর পতন, একে ধ্বংস করো, একে মারো, একে হায়াত দাও, একে ছেলে মেয়ে দাও, হ্যাঁ, একে বিপদের সম্মুখীন করো, একে খুশি করো, একে সচ্ছল করো। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ নিজের কাজে আল্লাহ রাব্বুল আলামিন লেগে আছে। কুল্লা ইয়াউমিন হুয়া মানে হুয়া আল্লাহ, ফি শান মানে ফি শুগুল, নিজ কাজে লেগে আছেন। আল্লাহর লেগে থাকে আল্লাহর মতো, এই না যে আমাদের মতো, হ্যাঁ, তার না কোনো ক্লান্তি আছে, না তার কোনো নিদ্রা আছে, না তার কোনো অভাব আছে, হ্যাঁ, তার কোনো স্বস্তির প্রয়োজন আছে। আমাদের অনেক সবই প্রয়োজন আছে, সব কিছুতে দুর্বল আমরা। যাই কথা লম্বা না করে 4টি কথা যে লিখতে বলা হয়, এটা হচ্ছে তাকদির অমরি। তাহলে তাকদির আজালি, হ্যাঁ, আজল থেকে লেখা আছে, জি। তারপর তাকদির অমরি, হ্যাঁ, ওটা আয়ুর। তাকদির সানবী, সানাতুন মানে বছর থেকে। আর তাকদির ইয়ৌমি দৈনিক। 4টি কথা লিখতে বলা হয়। ওই কাউলুল বলা হয় উক্তুব, লিখো, আমালাহু, 1 নম্বর তার আমল। আমল 2 রকম, পার্থিব আমল আর ধর্মীয় আমল। পার্থিব আমলে সে কি কাজ করবে? লেখাপড়া করবে না মূর্খ থেকে যাবে, বদমাইশি করবে, পড়বে না ছাত্র জীবনে, শিক্ষিত হবে না অশিক্ষিত হবে, এটাও আমল, এটা আমল। তারপরে সে চাকরি করবে না ব্যবসায়ী হবে, না সে রাজনীতি করবে, হ্যাঁ, দুনিয়ার আমল, হ্যাঁ, রোজি রোজগার, না দিন মজুর করবে, না গাড়ি ড্রাইভার হবে, সব আমল। এর মধ্যে সব সমস্ত কাজ সামনে, জি। আর ধর্মীয় আমল হচ্ছে যে সে আমল করবে, ভালো না মন্দ কতটা করবে, কতটা করবে। আমালাহু ওয়া রিজকাহু, এবং তার রুজি লিখা হয়, তার রুজি লিখা হয়। তার রুজির মধ্যে হায়াতও শামিল, কিন্তু আমরা মানে যেটাকে সীমিত অর্থে বলে থাকে রিজিক মানে তার আহার। যদি একটা লোকমা আপনার আহার থাকে, আপনি ওটা না খেয়ে মরবেন। একটা দানা, লোকমা তো দূর কথা, একটা দানা। অনেক লোক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, দেখবেন চকলেট মুখে দিয়েছিল, মুখেই আছে, বাদাম চিবাচ্ছিল, এই যে বিচি চিবায় গাড়িতে, না, আমি দেখেছি বেশ কিছু দুর্ঘটনা এরকম, বিচি চিবাচ্ছিল, বিচিটা মুখে দিয়েছে, ও গিলতে পারেনি, ওই জিভাতি আছে, মুখে আছে, শেষ হয়ে গেছে, কারণ ওটা দানা নেই। খাবার দাবার নিয়ে আমাদের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল রিয়াদ থেকে আসতে, যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রহম করে জান্নাতুল ফিরদাউস দান করেন, শাহাদাত কবুল করেন। 2 ভাই যারা অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ, যারা আহত হয়েছে, সুস্থ হয়েছে 2 জন, 2 জন নিহত, 2 জন আহত, 2 জন সুস্থ, কিছু হয়। যে 2 জন কিছু হয়নি, তার মধ্যে আমার একটা কিছুই হয়,
মানে এক ফোঁটাও রক্ত ওঠে আলহামদুলিল্লাহ, অথচ 3 পল্টি খেয়েছিল, 3 পল্টি খেয়েছিলেন। তা আমাদের সাথে রোমান্সিয়ার ভিআইপি খাবার ছিল, জবরদস্তি এক ভাই রিয়াজ বাথার খাবার দেবেই, আমাদের পেটে খিদা নেই, ফুল মাসুল যথেষ্ট খেয়েছি, 10টার সময় গাড়িতে উঠিয়ে দিল। ভাবলাম যে কোথায় খাবার, ধুলাও খুব উঠছে, রাস্তায় কোথায় বসবো, আবার কোথাও থাক, খিদাও লাগেনি, চলো সব বাসায় নিয়ে যাবে, ব্যাচেলারদের যারা আছে ওদেরকে কিছু কিছু দিয়ে দেবো, আর 2-3জন ফ্যামিলিওয়ালা আছে ওরা নিয়ে যাবে। সুবহানাল্লাহ, মাত্র 100 কিলোমিটার বাকি, মাত্র 100 কিলোমিটার, রোজি নেই। গাড়ি গেল, খাবার নষ্ট হয়ে গেল, সব চলে গেল, যারা হায়াত ছিল না সে দুনিয়া থেকে চলে গেল। বাস্তব সুবহানাল্লাহ, এটা না হচ্ছে রিস্ক। রিস্ক লেখা আছে যে রিস্কটা আপনার আছে না। অনেক সময় কাপ নিয়েছেন অথবা পানির গ্লাস নিয়েছেন, আপনি খাবো, খুবই পিপাসা লেগে আছে, একটু কি যে হইলো, ফসকে পড়ে গেল, নষ্ট হয়ে গেল চা, কিন্তু পেলেন না আপনি। তার মানে এটা আপনার রিজিক না, আসলে যতই চেষ্টা করেন না কেন হবে না। অনেক সময় আমরা বকাবকা করি বাচ্চাদেরকে, না ও নসিবে নাই, ওঠে ভালো খাবার পড়ে গেল ধুলোতে, মনটা খারাপ হয়ে গেল, না ওর তকদিরে নেই ওইটা, ওর রিজিক না ওইটা, সেই জন্য খেতে পাইনি। সুবহানাল্লাহ, এইরকমই রিজিক থাকলে সেটা নষ্ট হবে না। সৌদি আরবে যতদিন রিজিক আছে কোনো শক্তি বিদায় করতে পারবে না। আপনি যতই চালাক চতুর আর চামচামি করেন না কেন, যদি রিজিক না থাকে এক্ষুনি কিভাবে আল্লাহ ফয়সালা করবেন আর সেটার বাস্তবায়ন সেটা আল্লাহ ভালো জানেন, আপনি জানি না। কারণ তকদিরটা হচ্ছে একটা বন্ধ বক্সের মতো, যে বক্সের ভিতরে কি আছে আমরা দেখি না, জানা আছে কিছু জানা না। আজকে একজন ভারতের একজন আলেম, উর্দু ভাষার বক্তা, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাহিমাহুল্লাহ তাআলা, সেই আকীদা ছিলেন, তো বক্তা মানুষ, খুব বড় আলেম না হইল, আল্লাহ রহম করে, জান্নাতুল ফিরদৌস দান করে। আগের দিন হজ থেকে গিয়ে বাড়ি পৌঁছেছে, একদিন আগে হজ থেকে পৌঁছেছে, আর তারপরের দিন হার্ট অ্যাটাক, আর তারপর সাথে সাথে ইন্তেকাল। হজ করে বাড়ি পর্যন্ত পৌঁছে এতটা রিজিক ছিল যে বাড়ি পৌঁছিবে, একটু পরিবারের সাথে ছেলেমেয়েদের সাথে দেখা সাক্ষাৎ হবে, এটা ছিল। কিন্তু বেশ কিছু লোক এখানে মারা গেছে যে তাদের নসিব হলো না ছেলে মেয়ে পরিবার দেখা। সুবহানাল্লাহ, রিজিককে কতটা পাবে, এই জন্য বিদ্যা বুদ্ধি দিয়ে যদি কেউ রিজিক পেত তো দুনিয়ার বড় বড় শিক্ষিতরা সবচেয়ে বেশি ধনকুব হইত। অধিকাংশ ক্ষেত্রে এর বিপরীতটা দেখা যাচ্ছে, যারা যত পয়সাওয়ালা তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম। অনেক মূর্খর কাছে এত পয়সা আছে আপনি কল্পনা করতে পারেন না। মক্কায় জমজম টাওয়ারে একজন বাংলাদেশি আছে, এই গল্প মনে করেছি নাকি, হয়তো একজন শুনেছে। আমাকে এক ভাই বলছে, যাকে 2 দিন তার হিসাবটা করে দেয়, শুধু শিক্ষিত ছেলেটি বলছে 2 দিন আমি 2 ঘন্টা করে, শুধু বেশিও না, আমার ডিউটি সেরে ওভারটাইম হিসাবে 1-2 ঘন্টা করে বসে তার হিসাবটা ক্লিয়ার করে দিই। তার আন্ডারে যে সে কন্ট্রাক্টারি করে, লেবার সাপ্লাই দেয়, তো তার হিসাবটা আমি করে মাসিক বেতন কার কতটা হইল এটা হিসাব করে দিই, আমাকে 2200 টাকা দেয়। বোঝা গেছে না? সেই লোক কত টাকা ইনকাম করেন ভাবতেই পারেন আপনি, মাসে লক্ষ লক্ষ রিয়াল। তার আন্ডারে কয়েকশো বিদেশি প্রবাসী কাজ করে। যখন কাগজটাতে সাইন করতে হয়, সাইন করতে জানে না, তাকে কি মারতে হয়, ফিঙ্গারপ্রিন্ট মারতে হয়। এখন শিখেছে বাংলায় শুধু নামটা লিখতে, এখন শিখেছে, দেশ থেকে কিছুই জানতো না, নিরক্ষর একবারে। অম্মে মায়ের পেট থেকে যেমন পয়দা হয়েছে ওই রকমই আছে, কিন্তু পয়সা কোথায় রাখবে দিশেহারা, তাই না? বিদ্যা বুদ্ধিতে হয় না। অনেকেই খুব আক্ষেপ করেন, আমি এত শিক্ষিত, এত চালাক চতুর, কিন্তু আমার ধাক্কা খাচ্ছি, পেটের ভাত জুটাতে পারছেন না। এটাই আমার আল্লাহর ফয়সালা। তাহলেও যাতে করে ভালো করে বুঝতে পারো যে কারো হাতে কোনো ক্ষমতা নেই, একমাত্র এক ক্ষমতার মালিক। কাকে কি দেবেন ওইটা আল্লাহ দিচ্ছে। কাউকে এলেম দিয়েছেন কিন্তু পয়সা বেশি দেননি। যাকে এলেম দিয়েছেন বা যার ছেলে মেয়েদের যার কাছে এলেম রয়েছে তাদেরকে হয়তো পয়সা দেননি, কিন্তু পয়সাওয়ালা অনেকে আছে ছেলে মেয়েকে মানুষ করে উচ্চ শিক্ষিত, একটিও হইল না।
সব কিছু একজনকে আল্লাহ দেননি, আল্লাহ ভাগ করে দিয়েছেন, আল্লাহ ভাগ করে দিয়েছেন। তো যাই হোক, ও আজাল্লাহু 3 নম্বর লেখা, ও আজাল্লাহু তার সময়সীমা, তার মত কখন, কখন কোথায় কোন অবস্থায় কিভাবে, স্বাভাবিক না আকস্মিক হার্ট অ্যাটাক অমুক তমুক হঠাৎ করে মরে গেল, না দুর্ঘটনার শিকার। জি, সময়ের ক্ষেত্রে আর স্থানের ক্ষেত্রে। জি, বেআইয়ার দিন তামুত, আল্লাহ বলছেন সূরা লোকমান। কোনো মানুষ জানে না 5টি কথা, তার একটি হচ্ছে কোথায় মারা যাবে আর কখন মারা যাবে। যদি জানা থাকতো তাহলে আগে থেকে প্রস্তুতি আমরা নিয়ে নিতাম, হ্যাঁ, বিদায় সিদায় নিয়ে নিতাম। তারপরে শুধু সেটা না, এটা তো একটা ভালো দিক, কিন্তু আর একটা খারাপ দিক যে আমাদের ঘুম হারাম হয়ে যেত। আগে থেকে ঘুম হারাম, তার বেশি সময় নেই, আমার 3 দিন সময় আছে, 10 দিন সময় আছে, 1 বছর সময় আছে। 1 বছর আগে থেকে আর অনিদ্রে, কোনো ঘুম নাই, টেনশনে হইতো না, হইতো না। জি হ্যাঁ, আল্লাহ সবকে গোপন রেখেছে। 4 নম্বর হচ্ছে অশাকিউন আও সাইয়্যিদুন, সেই ব্যক্তি পাপী নাকি নেক, সৎ হবে না অসৎ। আর শাকিউন আর সাইয়্যিদুনের দ্বিতীয় অনুবাদও হয়, এটা কেউ অনুবাদ করেছেন, কিন্তু ভাব কথা সার কথা একই। পাপী যে সে হতভাগা, আর যে নেক সৎ সে হচ্ছে ভাগ্যবান। হ্যাঁ, ভাগ্যবান। তো সাইয়্যিদুন মানে ভাগ্যবান, আর শাকিউন মানে হচ্ছে হতভাগা, দুর্ভাগ্যজান। সুম্মা ইউনফাখু ফীহির রূহ, এই 4টি কথা লিখে দিয়ে তার তকদিরে তারপরে কি করা হয়, তার রূহ সঞ্চার করা হয়, রূহ ফোঁকা হয়। বলছেন ফাইন্না রাজুলাম মিনকুম লা ইয়ামালু হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লা যিরা, মানুষ সারা জীবন 50, 60, 70, 80 বছর বাঁচবে, একই রকম আমল করবে, এটা হয় না। ভালো লোকও অনেক সময় অনেক দিন খারাপ করার পরে ভালো হয়, আবার খারাপ লোক প্রথম দিকে অনেক ভালো কাজ করেছে, শেষখানে খারাপ হয়ে যায়, যার নসিব খারাপ। এই মর্মে বলছেন যে এমনও মানুষ আছে তোমাদের মধ্যে লাই আমালু, আমল করতে থাকে, ভালো মানুষ, অনেক নেক আমল করেছে, এলিম শিখেছে, আমল করেছে, দাওয়াত দিয়েছে, আর ফরজ নফল সুন্নাত মুস্তাহাব মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, আমল করতে থাকে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু বাইনাল জান্নাতে, তার জান্নাত যেতে মাত্র ইল্লা যিরা, 1 হাত থেকে গেছে, আর 1 হাত গেলে জান্নাত, আর 2-4-10 দিন। হ্যাঁ, অনেকের 2-4-10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, শেষখানে নাস্তিক হয়ে মরে গেল, শেষখানে মুশরিক, হ্যাঁ, বাবাকে ডেকে মাজার জিলানী চিশতিকে ডেকে মরে গেল, ইয়া গাউস, আর বরদাস্ত করতে পারে, রক্ষা করো, গেল, শেষ হতে পারে, শেষখানে কাদিয়ানি হয়ে গেল, শেষখানে হিজবুত তাওহীদ হয়ে গেল। অনেকে গোমরা হয়ে যাচ্ছে, এক গর্ত থেকে উঠে এসে আর এক গর্তে পড়ছে, কি সহি আকীদা এসেও অনেকে এক গর্ত থেকে উঠে এসছে, শিরক বেদাতের গর্তে উঠে এসছে, জঙ্গিবাদের গর্তে পড়ে গেল, কি না হিজবুত তাওহীদের গর্তে পড়ে গেল। বিভিন্ন গর্ত আছে, গর্তের শেষ নেই, গোমরাহি জাহান্নামে যাওয়ার কারণে শেষ নেই। জান্নাত যেতে মাত্র 1 হাত বাকি, ফায়াসবিকু আলাইহি কিতাবুহু, তার ওপর তখন তার আমল নামা বিস্তার হয়ে যায়। আমল নামায় কি লেখা আছে, এসে জাহান্নামে। কিন্তু আল্লাহকে বাধ্য করেছেন যে 2 মিনিট আগে তোকে কুফরি কথা বলাবো না, নিজে থেকে বলছে, এটা বোঝার চেষ্টা করেন। অনেকে মনে করে হ্যাঁ যে বেচারা, বেচারা মনে করছেন, হ্যাঁ অসহায়, এত ভালো কাজ করলো, শেষখানে। হ্যাঁ, আল্লাহ তো বাধ্য করেনি, বাধ্য করেছে না যে তুমি শিরকি কথা বলো, কুফরি কথা বলো, পথভ্রষ্ট হয়ে যাও, আমল ছেড়ে দাও। অনেকে আছে দেখেন, যৌবনকালে জীবনে জিনা ব্যবসার কাছে যায়নি, এমন লোক আমরা জানি আমাদের এই লাইফে, জীবনে জিনা ব্যবসার কাছে কোনো ব্যাড রিপোর্ট নাই যৌবনকালে তার, কিন্তু 60 বছরে 70 বছরে গিয়ে শেষখানে নারী ফিতনায় পড়ে গেল, নারী কেলেঙ্কারিতে, যার ফলে জাহান্নামে চলে গেল। সে স্থায়ী হোক আর অস্থায়ী হোক, জাহান্নামে চলে গেল। ফায়াসবিকু আলাইহি কিতাবুহু, যখন আমলনামাতে যা লেখা আছে সেটা তারও প্রাধান্য পায়, ইয়ামালু বিআমালি আহলিহা, তখন জাহান্নামে যাওয়ার কাজ করা শুরু করে।
জাহান্নামে যাওয়ার কাজ শুরু করে। ওয়া আমাল হাত্তামায়া কোনো বাইন হবে না ইল্লা যারা। আবার কিছু লোক আছে যারা এমন কুকাজ করে, এমন পাপ করে, করতে করতে জাহান্নামে যেত মাত্র ইল্লা যারা, এক হাত বাকি আছে, জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যেতে মাত্র এক হাত বাকি। আর কয়টা দিন যদি এরকম পাপ করতে থাকে, কয়েক মিনিট যদি তওবা না করে, শেষখানে যদি খালেস অন্তর থেকে তওবা করে, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে, তো জাহান্নামে চিরকালের জন্য চলে যাবে। নাস্তিক ছিল, শেষখানে তওবা করছে, এরকম অনেক আছে। কিন্তু তওবা আমরা বাহ্যিক দিয়ে বুঝবো না, মুখে পড়লো না অন্তর থেকে পড়লো। অন্তর থেকে পড়ে যদি মুখে উচ্চারণ করে তাহলে কাজে আসবে। আর সব আত্মীয় স্বজন বলছে কলমা পড়ো, নাস্তিক কলমা পড়ো, মুশরিক, মাজার পূজারী কলমা পড়ো, এই কলমা কোনো কাজ আসবে না। মৌখিক কালমাতে কোনো কাজ হবে না যদি অন্তর থেকে সেটা না হয়। তাহলে অন্তর ফিরে আসতে হয় মাজার পূজা থেকে, যে এটা শিরক ছিল, আমার এটা ভুল ছিল, অন্যায় ছিল, হ্যাঁ এটা ইসলাম নয়, ইসলাম ধ্বংসকারী। আমি নাস্তিকতা থেকে ফিরে আসছি, বাধ্য হয়ে নয়, নিরুপায় হয়ে নয়, সবাই বলছে সেজন্য নয়। তাহলে স্বতঃস্ফূর্তভাবে এক হাত যখন বাকি ছিল, তার ওপর তার আমলনামা, জাহান্নামে যেমন আমলনামা বিস্তার লাভ করলো, ফাইয়া আমালো না, জান্নাতে যাওয়ার, জাহান্নামে যাওয়ার কাজ করেছিল প্রথম, দ্বিতীয় ব্যক্তি। তারপরে তার উপরে জান্নাতে যাওয়া যেহেতু চূড়ান্ত লিখা ছিল, সে এমন পরিবর্তন হয়ে গেল, ফাইয়া আমালো বি আমালে আহলিল জান্নাহ, জান্নাতীদের আমল করা শুরু করল, তারপর জান্নাত চলে গেল। একটা লোক রাস্তায় যাচ্ছে, যেতে যেতে ও যাবে মক্কা, কিন্তু রাস্তায় এমন ভুল করেছে, কেউ তাকে বলার হয়, জিজ্ঞাসা করেনি, ও ধরে নিয়েছে রাস্তা আপনার হাফরুল ওয়াতানের, যেটা ইরাক পৌঁছাবে, আর না হলে জর্ডান পৌঁছে দেবে, বা খাবজির রাস্তা ধরে নিয়েছে কুয়েত পৌঁছাবে। খাবজিতে না থামলে সামনে 30-40 কিলোমিটার কুয়েত। আর কুয়েতে একবার, কুয়েত শহরের কাছাকাছি গিয়ে 300 কিলোমিটার এখান থেকে কুয়েত চলে গেছে। তারপরে সে বুঝতে পারছে একটু গেলে এখন কুয়েতে বা খাবজিতে ঢুকে যায়। তারপরে তা কেউ বলছে যে তুমি যাবে কোথায়, বলছে মক্কা। আরে মক্কা তো ওই দিকে, কোথায় তুমি 300 কিলোমিটার রাস্তা ভুল করে এসছো, সেখান থেকে যদি ফিরে যায় সাথে সাথে, তাহলে মক্কা পাবে না? মক্কা ঠিক ওই রকমই জাহান্নামের রাস্তায় চলে গেছে, জাহান্নাম থেকে একেবারে কাছে হয়ে গেছে, আর জান্নাত থেকে অনেক দূরে হয়ে গেছে। মক্কাকে তুলনা করলাম কিসের সাথে? জান্নাতের সাথে। অনেক দূরে চলে গেছে সে, এখন ওকে উল্টো আরও 300 গেছে, 300 ফিরে এসে তারপরে আবার তার সামনে আরও 1300 কিলোমিটার বাকি। কিন্তু শেষ পর্যন্ত বিলম্ব হলো, জান্নাতে পৌঁছতে পারবে না ওই ব্যক্তি, যেমন এই লোক মক্কা পৌঁছতে পারবে, ঠিক ওই রকম। আল্লাহু আকবার। 3009 নম্বর হাদিস, 3209 বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করি। কি হাদিসটি ছিল? হাদিসটি বলছেন, ইযা আহাব্বাল্লাহুল আবদা, কোনো বান্দাকে যখন আল্লাহ ভালোবাসেন, কখন ভালোবাসেন? যখন মানুষের ঈমান সুন্দর হয়ে যায়, আমল ভালো হয়ে যায়, আখলাক চরিত্র ভালো হয়ে যায়, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তখন আল্লাহ ভালোবাসেন। কারো রূপ চেহারা দেখে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আজসাদিকুম, আমি দেখতে বেশি সুন্দর, কেউ বেশি সুন্দর, সাদা চামড়া, হ্যাঁ একবারে সুঠাম, এসব কিছুই দেখেন না। তোমাদের না দেহ দেখেন, দৈহিক গঠন, না তোমাদের রূপ চেহারা দেখেন, সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর দেখেন এবং আমল দেখেন। শুধু অন্তর দেখেন না, অন্তরে খুব ভালো আছে কিন্তু এখনও নামাজ কায়েম করতে পারলে না, চলবে? তাহলে অন্তরের সাথে আমল। এই জন্য যারা আমাদের সমাজে বেদিন এক শ্রেণীর লোক আছে, কিন্তু বেশি কথা বলে, বাকটুকু, তারা কি বলে, আমি নামাজ না পড়লে কি হবে, তোমার নামাজ পড়ে লাভ কি, তোমার অন্তর খারাপ, আমার অন্তর সাফ। না, অন্তর সাফ না, তোমার অন্তরে গলিজ ময়লা আবর্জনা পেশাব পায়খানা ভরা আছে। না হলে তোমার আমল পরিবর্তন, অন্তর ভালো হলে তার বহিঃপ্রকাশ ঘটত। আমি ভিতরে যদি আতর গেঞ্জি তো লাগিয়ে আসি, তার উপরে আমার জুব্বা আছে, তার উপরে আছে, বা গায়েও যদি ডাইরেক্ট লাগিয়ে আসি, তবুও কিছু ঘ্রাণ পাওয়া যাবে না? এর নাম বহিঃপ্রকাশ। তা আমার কলবে যদি ঈমান থাকে, তাকওয়া আল্লাহভীরুতা থাকে, তা আমার কথায়, কাজে, চাল চলনে, ইবাদত বন্দেগীতে, হ্যাঁ দ্বীনের খেদমতে, হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির কাজে এবং গুনাহ থেকে বাঁচাতে ক্ষেত্রে তার বহিঃপ্রকাশ ঘটবে, বাস্তবে দেখতে পাবে মানুষ। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন। আল্লাহ যখন কাউকে ভালোবাসে, না দা জিবরিল, তখন জিবরিল আলাইহিস সালামকে ডাক দেন। এই যে জিবরাইলের কথা আসলে এখানে, সেই জন্য
ফায়ুনাদি জিবরাইল, নাদা জিবরিলকে ডেকে কি বলেন? ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, দেখো আমি আল্লাহ এই ব্যক্তিকে আমি ভালোবাসি। ফেরেশতারা তাহলে গায়েব জানে না, যতক্ষণ না জানিয়ে দেয় আল্লাহ যে আমি ভালোবাসি কাকে, আমাকে ভালোবাসেন কিনা, আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা, এটা ফেরেশতাও জানবে না যদি আল্লাহ না জানিয়ে দেন। জিবরাইলকে ডেকে বলেন ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, ফা আহিব্বাহু, তাকে তুমি ভালোবাসো। যেহেতু আমি ভালোবাসি আর তুমি ফেরেশতাদের সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, অনুগত, আর ফেরেশতা মালাইকা অনুগত, অবাধ্য নয়। আমাদের অধিকাংশ অবাধ্য, বরং যারা আমাদের অনুগত ভালো মানুষ তাদের মধ্যেও আপ ডাউন, কখনো তো খুব অনুগত, আল্লাহ বিধান মেনে চলছেন, আর কখনো অবাধ্য হয়ে যাচ্ছেন, নাফরমানি করে ফেলছেন আপনি। কিছু কিছু ক্ষেত্রে তো খুব ভালো, আপনি আল্লাহর বিধান মেনে চলছেন, আর কিছু কিছু ক্ষেত্রে আপনি পরোয়াই করছেন না। যেমন অনেকে আছেন নামাজের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, হ্যাঁ, রোজার ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, হজ জাকাতের ত্রুটি নেই, কিন্তু মানুষের পাওনা নিয়ে এখানে বড় ত্রুটি, কাজ হবে না। কিন্তু সবগুলির নাম ইসলাম, সবগুলি মিলে উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণরূপে মুসলিম হইতে হইলে আকীদায়, ইমানে এবং ইবাদত বন্দেগীতে, আর আখলাক চরিত্র, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে, আদান প্রদানে একটা মানুষের হক নষ্ট না করা হয়, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলিম হলেন। তো জিবরাইল আলাইহিস সালাম তখন তাকে ভালোবাসতে লাগে, আল্লাহর হুকুম। ফায়ুনাদি জিবরিল, তারপরে জিবরাইল আলাইহিস সালামকে বলা হয় যে তুমি ভালোবাসো, তাহলে সমস্ত আকাশে যত ফেরেশতা রয়েছে তাদেরকে তুমি ঘোষণা করে দাও যে আল্লাহ অমুককে ভালোবাসেন, অমুককে ভালোবাসেন, সুতরাং তোমরা সবাই অমুককে ভালোবাসেন। আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন সে যদি গরিব, পেটে নাই খাবার, শরীরের নাই বস্ত্র, হ্যাঁ, ছেঁড়ে ফাটা কাপড়, হ্যাঁ, মানুষ দেখলে কেউ বিয়ে দেবে না, বিয়ের প্রস্তাব দিলে বিয়ে দেবে না, দেখলে কেউ সালাম দেবে না, রাস্তা দিয়ে উপেক্ষা করে চলে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। তার ঈমান, আমল, আকীদা, আখলাক চরিত্র এবং দিনের পাবন্দির কারণে, তাকওয়ার কারণে, তাওহীদের কারণে, সুন্নাহর কারণে সে শিরক বিদআত থেকে মুক্ত। অথচ দুনিয়া তার কোনো মূল্য নেই হয়তো। আর দুনিয়াতে এত বেশি মূল্যবান ব্যক্তিত্ব যে দুনিয়া তার পিছনে ছুটছে, আর তার পিছনে তার সিকিউরিটির জন্য হাজার হাজার সেনাবাহিনী নিযুক্ত আছে, হ্যাঁ, দুনিয়া তাকে নিয়ে হ্যাঁ নাচানাচি করছে, কিন্তু আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট, কোনো মূল্য নেই, তার কোনো মূল্য নেই, একটি মাছির সমান মূল্য নেই। জি, এই মর্মে বিভিন্ন আরো হাদিস রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম তখন ফি আহলিস সামা, আকাশবাসীর মাঝে ঘোষণা করে দেন, প্রত্যেক আকাশে আকাশে, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান ফাহিব্বু, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরাও ভালোবাসো। অমুক মানে শুধু একজন নয়, এইরকম প্রত্যেক মুমিন মুমিনাত, সৎকর্মশীল, যারা ঈমানের সাথে নেক আমল করে, যেমনটা বললাম নেক আমল, সবাইকে আল্লাহ ভালোবাসে। কিন্তু ভালোবাসা আমল অনুযায়ী, ভালোবাসা আমল অনুযায়ী। দুনিয়ায় তো দেখেন পারিবারিক ক্ষেত্রে 5টা ছেলে মেয়ে যদি থাকে, একটি ছেলে বা একটি মেয়ে এমন যে জীবনেও আপনি রেকর্ড দেখাতে পারবেন না যে আপনাকে কোনো কষ্ট দিয়েছে, বাপ মাকে কোনো কষ্ট দিয়েছে, আর আপনার পুরোপুরি একজন নেক ভালো মানুষ এ মূল্যায়নটা করবে। কিন্তু অসৎ বাপ মা তো অনেক সময় ভালোরই মূল্যায়ন করে না, ভালো কি খারাপ বাসে, এটা কোনো মাপকাঠি না। ভালো মানুষের কথা বলছি, যে কোনো কথা আমি বললো ভালো মানুষ, হ্যাঁ, যার ইনসাফ, যার সুবিচার হচ্ছে মাপকাঠি। যে 5টা ছেলের মধ্যে আপনি বাহ্যিক আপনি কম বেশি করতে পারবেন না, মানে ধন দৌলত, হ্যাঁ, বন্টনের ক্ষেত্রে কম বেশি করতে পারবেন না, সে অবাধ্য হোক আর আপনার অনুগত হোক, কিন্তু যে আপনাকে জীবনেও একটা কথা, কাজ, আচার আচরণে কোনো কষ্ট দেয়নি, বরং সব কিছুর খেয়াল রাখে, আর বাকি ছেলেগুলো কেউ খোঁজখবরই নেই না, মেয়েরও খোঁজখবর নেই না, সুখে আছেন না দুঃখে আছেন, কষ্টে আছেন, অসুস্থ আছেন, কি আছেন, হ্যাঁ, কোনো যত্ন নেই না। সমান হয় ভালোবাসা? কোনোদিন ভালোবাসা সমান হবে না। আর এই ক্ষেত্রে আপনাকে আল্লাহ ধরবেন না যে তুমি কেন 2 রকম করে ভালোবেসেছ। যে বেশি ভালোবাসার পাত্র তাকে ভালোবাসবে, এটা স্বাভাবিক কথা, এটা হচ্ছে অটোমেটিক জিনিস ভালোবাসা। আর ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ পকড়াও করবেন না। এই জন্য একাধিক স্ত্রীর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ
এমন ক্ষেত্রে যদি কম বেশি হয় যেটা আমার ক্ষমতাধীন নয়, আপনার ক্ষমতাধীন, মানে ভালোবাসার ক্ষেত্রে কম বেশি, কোনো স্ত্রীর ভালোবাসা বেশি কারো কম, আল্লাহ আমাকে ধরিও না। কিন্তু আমি বাহ্যিক সব সুবিচার করলাম। আপনি গয়না কিনবেন, মালা, দুটো মালা কিনতে হবে, দুই স্ত্রী আছে। ঘড়ি কিনবেন, দুটো একই মানের ঘড়ি কিনতে হবে, ঠিক আছে। বাসা দিবেন, দুটোকে একই মানের বাসা দিতে হবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যার যেমন আচরণ তার তেমন ভালোবাসা, এটা স্বাভাবিক। আর এর উপর আল্লাহ ধরবেন না যে আমরা সবাই তো আপনার ছাত্র, কাউকে দেখে আপনি খুব ভালোবাসেন আর আমাদের সাথে আপনি তো কথা বেশি সময় দেন না। না, যার যেমন অবদান আছে তার তেমন ভালোবাসা আছে, তার তেমন গুরুত্ব আছে, এটা স্বাভাবিক। মানুষের কাছে আছে তো রব্বুল আলামিনের কাছে অবশ্যই সেটা আছে, উত্তম দৃষ্টান্ত তার জন্য। তো সবাই ভালোবাসতে লাগে। ফায়ুহিব্বু আহলুস সামা, আকাশবাসী সবাই ভালোবাসতে লাগে। তো আকাশের সমস্ত মালাইকা, আকাশে তো মালাইকা ছাড়া কেউ নেই, তাই না? তো মালাইকা ফেরেশতারা সব ভালোবাসতে লাগেন। তারপরে সুম্মা ইউদাউলাহুল কাবুল ফিল, পৃথিবীতে তার জনপ্রিয়তা তৈরি করে দেওয়া হয়। ইউদাল কাবুল মানে জনপ্রিয়তা, ভালোবাসা, সম্মান। সম্মান দুনিয়ার স্বার্থে সম্মান। দেখেন, একটা পয়সা লোকে যদি সম্মান করেন, কিসের জন্য সম্মান করছেন? তার সাথে পয়সার স্বার্থ আছে সেজন্য। একটা সমাজপতিকে অথবা চেয়ারম্যানকে, একটা নেতাকে যদি সম্মান করে, কিসের জন্য সম্মান করছেন? ও জালেম খুনি হইলেও সম্মান করছেন কিসের জন্য? তার অনিষ্টের ভয় আছে, ক্ষতি করে দিবেন, আর তার কাছ থেকে কিছু আশা আছে, হ্যাঁ, দুনিয়ার স্বার্থ আছে সেই জন্য। কিন্তু একজন আলেমে দিন, পরেশগার, মুত্তাকি, যাকে ভালোবাসছেন, কিসের জন্য? কিছু পাবেন? একটা পয়সাও পাবেন না তার কাছে, কিন্তু ভালোবাসছেন। এটা হচ্ছে আল কবুল, কবুলিয়াত। এটা হচ্ছে জনপ্রিয়তা। জনপ্রিয়তা মানে পার্থিব স্বার্থে জনপ্রিয়তা নয়। কারণ আজকাল জনপ্রিয়তা ভাষাটা ওদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, কিন্তু দুনিয়াদারদের ক্ষেত্রে। যাকে জীবনেও দেখেনি আর দেখতেও পাবে না, হয়তো এমন কোনো সুযোগ নাই, কিন্তু না দেখে তাকে ভালোবাসে। এটা কোনো নেতার ক্ষেত্রে আছে? কোনো নেতার ক্ষেত্রে নেই। কোনো পয়সাওয়ালার ক্ষেত্রে আছে? স্বার্থ নেই। আমেরিকার ধনকুব, হ্যাঁ, মালয়েশিয়ার ধনকুব, বরুণাইয়ের ধনকুব, আপনার তার সাথে কোনো সম্পর্ক আছে? তার কোনো খোঁজ খবর নিতে যাবেন আপনি? না, কোনো সম্পর্ক নেই। কিন্তু আলেম ইবনে শাইখ ইবনে বাজ, ইবনে হুসাইন বিন আলবানী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা কেউ দেখেনি। হ্যাঁ, আপনারা কেউ দেখেননি, আমরা যে কেউ একজন যারা এই বিংশ শতাব্দীর, তাদের সাথে হয়তো আমার দেখা হয়েছে বা তাদের কাছ থেকে কিছু দাস শিখেছি, সরাসরিও আর তার পরোক্ষভাবে। তো পরোক্ষভাবে আপনারা যদি উপকৃত না হন, অথচ তাদের এলেম থেকে আপনারা উপকৃত হতে পারবেন না, কারণ তাদের ভাষায় যেগুলো কথা আরবিতে আছে সেগুলো আমরা পড়তেও পারবেন না, আর বুঝতেও পারবেন না, শুনলেও বুঝবেন না। তারপরে ভালোবাসছেন, বুঝছেন না? জি, এটার নাম হচ্ছে আল কবুল ফিল আরদ। জমিনে আল্লাহ তাকে কবুলিয়ত দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে কবুল করেন। 3210 উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি তার খালাতকে বর্ণনা করছেন, উম্মুল মুমিনিন আন্নাহা কা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নাল মালায়েকাতা তানজিলু ফিল আনান, ফেরেশতাগণ আকাশের মেঘমালার আড়ালে অবতরণ করেন। আনান বলা হয় সাহাবকে। সাহাব মানে হচ্ছে মেঘ, হ্যাঁ, আকাশে যে মেঘ রয়েছে। তো আকাশে মেঘ মানে আকাশের সাথে কি মেঘ লেগে আছে? না, মোটেই নেই। কিন্তু মাত্র কিছু দূরে এখান থেকে ধরেন, হ্যাঁ, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে কি আছে? 10 কিলোমিটার দূরে তো 9 কিলোমিটার দূরে ফ্লাইট চলে। ফ্লাইট মেঘের অনেক ওপরে চলে। তাহলে এখান থেকে 1 কিলোমিটার, আধা কিলোমিটার অনেক জায়গায়। আভা এলাকা যদি কেউ গিয়ে থাকেন, আমি গিয়েছি যেহেতু জানি, আভা আর আলবাহা এই দুটো এলাকায় দেখেছি, রোড দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে আর নিচে এমন এমন গর্ত আছে, মেঘগুলো রোডেরও নিচে, আমাদের নিচে মেঘ। তার মানে অন্য জায়গায়, স্বাভাবিক জায়গায়, যেখানে সমতল জায়গায় 1 কিলোমিটারও নয়, তাহলে হ্যাঁ, কিছু দূরে হয়তো, কিছু দূরে মেঘমালা হয়তো ভাসছে। তো মেঘমালার আড়ালে ফেরেশতাগণ অবস্থান করেন, আসেন। সেখানে অসংখ্য ফেরেশতারা রয়েছেন। যেমন আকাশে ফেরেশতা, আকাশের দায়িত্বশীলরা রয়েছেন, তেমনি জমিনে বা আকাশ আর জমিনের মাঝখানেও ফেরেশতারা রয়েছেন। জি, এখানেও ফেরেশতা রয়েছে, রহমতের ফেরেশতা রয়েছেন। যেখানে দিনের কথা আলোচনা হয় সেখানে রহমতের অসংখ্য ফেরেশতা রয়েছেন। জি,
আর প্রত্যেকের সাথে দুইজন আছে, আপনি পাপের জায়গায় যান আর নেকির জায়গায় যান, ও ছাড়বে না, আপনাকে ছাড়বে না, থাকবে। কেউ যদি পাপ করে তখন থেকে ফেরেশতা লজ্জা পালিয়ে যাবে? জেনা করছে, কেউ খুন করছে, থাকবে না ফেরেশতা? লিখবে না? সব জায়গায় আছে দুই ফেরেশতা, দুই ফেরেশতা। ক্যামেরা, এটা আল্লাহর ক্যামেরা। মানুষের ক্যামেরাকে আমরা এত ভয় করি, কিন্তু রব্বুল আলমীর ক্যামেরাকে ভয় করি না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন আমাদেরকে, হেদায়েত ও টিকিয়ে রাখুন। তো মেঘের আড়ালে ফেরেশতারা অবস্থান করেন। ফাতাযকুরুল আমরা, তারপরে আকাশে, আমর মানে আমরুস সামা, এখানে আকাশে যেসব বিষয় নিয়ে সিদ্ধান্ত হয় সেগুলি নিয়ে তারা আপোষে আলাপ আলোচনা করেন। আকাশের খবর মেঘমালার ওপরে পৌঁছেছে ওই সব ফেরেশতাদের কাছে, কারণ ওপর দিক দিয়ে খবর আসছে, ওখানে আপোষে কিন্তু আলোচনা হয়। তাহলে সেটা একবারে আকাশে নয়, মেঘমালার ওপরে, মেঘমালার ওপরে। সেটা কত দূরে আল্লাহ ভালো জানেন। কজিয়া ফিস সামাই, যেসব বিষয় নিয়ে চূড়ান্ত ফয়সালা করা হয়েছে আকাশে, আকাশে চূড়ান্ত ফয়সালা করা হয়েছে যে এবার যে ভারত ইলেকশন হতে যাচ্ছে, অথবা আগামী ইলেকশন যে বাংলাদেশে হতে যাচ্ছে বা অমুক দেশে হতে যাচ্ছে, সেইখানে অমুক দল হারবে আর অমুক প্রধানমন্ত্রী হবে, অমুক মরবে, অমুকের বাড়িতে খুশি হবে, অমুকের অমুক জায়গায় বিয়ে হবে ইত্যাদি, সব ফয়সালা হচ্ছে আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের। আর ফেরেশতারা যখন আপোষে আলোচনা করছে যে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেককে দায়িত্বশীল ফেরেশতা, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে, আজকে এই কাজে আমি যাচ্ছি, এই কাজে, বলছেন না আপনারা? এইরকম যখন আলোচনা আকাশে হয়, সেই আকাশের আলোচনা কোথায় চলে আসে? মেঘমালার আড়ালে যে ফেরেশতারা, তাদের কাছে খবর তারা আপোষে আলোচনা করতে থাকে, যার চূড়ান্ত ফয়সালা আকাশে হয়েছে। ফাতাস্তাইকুশ শায়াতিনুস সামআ, তখন শয়তান চুরি করে শোনার চেষ্টা করে, চুরি করে শোনা। জি, যখন কারো কোনো কথা ওরা হয়তো শোনাবে না, কি আপোষে গল্প করছে দেখি শুনি, দরজার আড়ালে একটু কান লাগিয়ে শুনছে, কান লাগিয়ে শুনছে, বুঝলেন না? যেটা নিষিদ্ধ, কেউ যদি কোনো কথা না শোনাতে চায় তাহলে কান লাগিয়ে শোনা, এটা নিষিদ্ধ, হাদিস নিষেধ আছে, ওনার কাজ এটি। তো এই শয়তানরা কি করে, কিন্তু ওই যে ফেরেশতারা মেঘের ওপরে আপোষে আলোচনা করছে আসমানের খবরে, যে আজকে এই হুকুম হয়েছে, এই ফরমান আল্লাহ রাব্বুল আলামিনের, তখন সেগুলি চুরি করে শোনার চেষ্টা করে, ছো মেরে ফাতাসমাউহু, তার মধ্যে কিছু কিছু শুনে নেই। কান লাগিয়ে এখানে যদি কেউ থাকে তো সব কথা শুনতে পাবে না, কিন্তু কিছু তো শুনতে পাবে, তাই না? কিছু কিছু শুনে নেই, যখনই শুনে নেই তাহলে একটি কথা যেটা শুনেছে ওটা সত্য, যে অমুক মরবে, অমুকের এই হবে, অমুকের বাড়িতে এই হবে, সুখ হবে, অমুকের বাড়িতে দুঃখ হবে, অমুকের চাকরি যাবে, অমুকের কাজ নেই, কাজ পাবে ইত্যাদি। এই যে অমুকের বাড়ি চুরি হবে, অথবা অমুকের বাড়ি চুরি হয়েছে তো ওর গরুগুলো বা ওর একটা ছেলে হারিয়েছে তো অমুক জায়গায় আছে, ইত্যাদি, এক কথা সমস্ত কিছু। তখন এই শয়তানরা, জিন শয়তানরা, কাহিনের বহুবচন কোহান, যারা জ্যোতিষী, তাদের কাছে কি করে, গণক বা জ্যোতিষী, গণকদের কাছে সেই কথাগুলির খবর দিয়ে দেয়। এখানে ওহী করা মানে শয়তানের ওহী হচ্ছে খবর দেওয়া, ওহী মানে মেসেজ পৌঁছানো। তো আল্লাহর ওহী ফেরেশতার মাধ্যমে আসে, সেটা হচ্ছে ওহী ভালো, আর শয়তানের ওহী হচ্ছে শয়তানের কুমন্ত্রণা বা শয়তানের কোনো খবর দেওয়া। এখানে ওহী মানে খবর দিয়ে দেয় শয়তান, কাকে? গণকদেরকে। ফায়াকযিবুনা মাহমিয়াতাক, তখন গণকের কাছে গেলেন, আমার ছেলেটা হারিয়ে গেছে দেখেন তো, একটু কবিরাজের কাছে গেলেন, একটু হাত চালিয়ে দেখেন তো, একটু বাটি চালিয়ে, থালা চালিয়ে দেখেন তো, করছে না? বাঙালি সমাজে তো মুসলিমরা এগুলো করছে, শিরকি কাজ, কুফরি কাজ। একটি কথা কিন্তু আর সত্য জানা আছে, কিন্তু হাজার হাজার কাস্টমার আসছে বিভিন্ন সমস্যা নিয়ে, যে আমার এরকম হয়েছে, আমার রুম থেকে টাকা হারিয়ে গেছে, কোথায় গেল দেখেন তো। যেগুলো জানে না সেগুলো তো বলে যে এটা হয়েছে, আর যেগুলোতে জানে সেটাও বলে। এখন একটা সত্য হলে 99টা যে মিথ্যা, বা 100 একটা সত্য, 100টাই মিথ্যা, কিন্তু ওই যে একটা সত্য হয়েছে, এই জন্য মূর্খরা কি করে, সবকে বিশ্বাস করে না। কথা ঠিক, দেখো এটা হয়েছে, এই যে দেখো এটা হয়েছে, যা বলেছিল তাই না হয়েছে, বুঝা গেছে? এইভাবে জাতি কি হয়ে যায়, মুশরিক হয়ে বিভ্রান্ত হয়ে যায়, যে আল্লাহ ছাড়াও কেউ গায়েব বা অদৃশ্যের খবর জানে, অথচ এটি কুফর, শিরক।
ফায়াকযিবুনা মাহমিয়াতা, একটা যে সত্য কথা জানতে পেরে নিয়েছে গণকরা, জিন শয়তানের ওখান থেকে ছো মেরে চুরি করে শুনে এসছে ওর মাধ্যমে, তো তার সাথে 100টি মিথ্যা মিশিয়ে দেয় মিন ইনদান, নিজের পক্ষ থেকে। আর জিনেরা এই ক্ষেত্রে মানব জাতির চাইতে বেশি তারা মিথ্যা কথা বলতে পারে। মানব জাতীয় বড় মিথ্যাবাদী অধিকাংশই, কিন্তু এর চাইতে বড় মিথ্যাবাদী হচ্ছে জিনেরা। সহিহ বুখারীর আরেকটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে আয়াতুল কুরসির ফজিলতের হাদিসটি, যখন চোর মানুষের আকারে চুরি করতে এসেছিল জিন শয়তান, 3 দিন ধরলেন কে? আবু হুরায়রা। তৃতীয় দিন ছাড়বেন না। 2 দিন না হয় মায়া হয়েছে, কান্নাকাটি করেছে, তৃতীয় দিন আর ছাড়বেন না, ধরে বেঁধে দেবো, আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সকাল ফজরে হাজির করবো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে উঠাবো না। খেজুর পাহারাতে ছিলেন, যে ফেতরের খেজুর ছিল মসজিদ নববীতে। বললো যে ও তো বুঝতে পারছে যে আজকে তো আর ছাড়বেন না, এত কান্নাকাটি করে কাজ হবে না, কারণ 3 দিন হয়ে যাচ্ছে, কয়বার ছাড়ে। তখন বলছে যে আপনাকে একটা ভালো কিছু শিখিয়ে দিচ্ছি, আয়াতুল কুরসি ফজিলত শিখিয়ে দিচ্ছি। আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে জিন শয়তান অনিষ্ট থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। তো আবু হুরায়রা ভাবলো যে একটা যখন উপকার করে দিল, একটা এলেম শিখাইল, তো যা ছেড়িয়ে দিলাম তুই চোরকে। নবী সাল্লাল্লাহু ফজর নামাজে এসে বলছেন, আবু হুরায়রা মা ফাআল আসিরুকাল বারিহা, রাতের তোমার এই যে কায়দি বন্দি ছিল কোথায়? কি খবর কায়দি? বলছি ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এরকম হয়েছে। তো আয়াতুল কুরসির ফজিলত শিখিয়েছেন। নবী কি বলেছিলেন? সাদাকাকা, কথা সত্য বলেছে, আয়াতুল কুরসির ফজিলতটা ঠিক, কিন্তু ওয়াহুয়া কাযুবুন, সে হচ্ছে চরম মিথ্যাবাদী। আমার ছাত্র জীবনে, তখন আমি দাওরা ক্লাসে 19 বছর বয়স, দাওরা ক্লাসে পড়ি। তো আমার একটা টুপি হারিয়ে গেছে 1982-র ঘটনা। দাড়ি মজবে একটু রেখা নিয়েছে, বের হয়নি, এখানে একটু, আর এদিক থেকে একটু জুলফির আকারে, ব্যাস দাড়ি হয়নি। তখন একটু হালকা হালকা শুরু হয়েছে। ওই বয়সে আলহামদুলিল্লাহ বুখারী পড়ে ফারেক। তো ওই বছরে একটা টুপি, তখন তো অভাবের যুগ ছিল, একটা টুপি হারিয়ে যাওয়া মানে একটা পেরেশানি, তাই না? তখন আমাদের পাঞ্জাবি 2-3টে থাক, খুব বেশি হলে, কারো তো একটাও আছে। এই যুগে আমরা লেখাপড়া করেছি। আর টুপি 2টো হয়তো আছে, তার মধ্যে একটা হারিয়ে গেল। 5-6 দিন হয়ে গেছে টুপি হারা। তারপরে এক তালেবে ইলম, সে পড়াশোনা করে সেখানে, ওই তালেবে ইলমকে জিনে ধরেছে। আর তা সুন্দর সুন্দর তেলাওয়াত, ওই তালেবে জীবনে এত সুন্দর তেলাওয়াত করতে পারে না, কিন্তু জিন যখন তার মধ্যে নেমে গিয়ে কথা বলে, তখন সুন্দর তাজবিদের সাথে তেলাওয়াত করে, সুর করে সুন্দর তেলাওয়াত করে, ওর ক্ষমতাই নেই ওই তেলাওয়াতে। তো এটাতে বিশ্বাস হয় যে আসলে একে জিন আছে। তারপরে কথা বলতে লাগে, আমরা জিজ্ঞাসা করলে কথা বলতে লাগে। তো আমার জীবনে প্রথম জিনের সাথে কথা বলেছি। তো সবাই তোকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছে, কোথায় কী করো? লেখাপড়া করি। কোথায় লেখাপড়া করি? মদিনায় পড়ি। মদিনায় আমাদের ইউনিভার্সিটিতে, জামিয়া ইসলামেতে। বলছে না, আমাদের আলাদা আছে। তার মানে সব সত্য নাকি? মিথ্যা হইতে পারে। এর প্রমাণ শুনেন। ওকে বলছে, আচ্ছা তুমি তো মেলা কথা বলছো এটা সেটা, আর তুমি একে ছেড়ে যেতে চাইছো না, তো বলো যে আমার টুপিটা হারিয়ে গেছে 5-6 দিন থেকে, টুপিটা কোথায়? তো বলছে টুপি মাদ্রাসার ভিতরে নেই, মাদ্রাসার বাইরে চলে গেছে। দেখছেন না কি বলছেন? তার 2-3 দিন পরে টুপিটা ওই মসজিদে গেছি, কখন হয়তো টুপিটা খুলে রেখেছি আর ভুলে চলে এসেছি, ওই মসজিদে সে এক কোণাতে পড়ে আছে। তাহলে কত মিথ্যাবাদী! বাস্তবতা প্রমাণ করে যে জিনেরা চরম মিথ্যাবাদী। আর গণক এইরকমই, 101টা সত্য, 100টাই হচ্ছে মিথ্যা। কারণ গণকরা হচ্ছে শয়তানের ভাই, ইখওয়ানুশ শায়াতিন। আর তারা কাফের, মুসলিম না। গণক যারা ভবিষ্যৎবাণী করে তারা মুসলিম না। ভালো যতই নামাজ পড়ুক না কেন, যদি বলে আমি হাত চালিয়ে, বাটি চালিয়ে আর কিছু রেখা দেখে ভবিষ্যৎ বলতে পারি, তাহলে সে কাফের, মুরতাদ, মুসলিম না, জাহান্নামী। এই অবস্থায় মারা গেল। 3211 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমার দিন হয়, কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মসজিদ, প্রতিটি জুমা মসজিদের দরজায় মালায়েকাতুন, অনেক ফেরেশতা জমা হয়ে যান, বসে যান। এসে ফেরেশতারা প্রত্যেক গেটে গেটে বসে যান। ইয়াকতুবুনাল আউওয়াল ফাল আউওয়াল, যে প্রথম আসছে তাদের নাম নোট করছে। 1 নম্বর কে, 2, 3, 4, 5, কে আসছে সব নাম লিখছে।
ফাইজা জালাসাল ইমাম, যখন ইমাম মেম্বারে বসে যায় তাও সোহফা, তখন তারা তাদের যে আমল নামা ছিল লিখছিল, যে যাতে নাম লিস্ট করছিল আমল নামা, সেটি যে কে আগে এসছে তার ফজিলত, সে কে উটের কোরবানির ফজিলত পেল, তো কে গরুর পেল, তো কে ছাগলের পেল, কে মুরগি সাদকা করা পেল, কে ডিম সাদকা করা পেল, কে ঘোড়ার ডিম পেল। কথা বোঝা গেছে? তো ডিমের পরে কি পাবে? ডিমটাও পেল না যে সাদকা, শেষখানে একটা যাই নামাজ নিয়ে দৌড়তে দৌড়তে আসছে, আর এদিকে খুতবা শুরু হয়ে গেল, তাহলে সে কি পেল? ঘোড়ার ডিম পেল। আমি সবসময় বলি এটা, যে ডিমও পেল না, সে কি পেল? ঘোড়ার ডিম পেল। আর ঘোড়ার ডিম তো বুঝছেন আপনি, তাই না? তো তারা কি করে তখন? খুতবা শুরু হয়ে গেছে, যেমনই খুতবা শুরু হয়নি, খুতবা দিতে বসেছে, শুধু বসলেই তারা তাদের আমল নামাকে কি করে? তারা ভাঁজ করে, তাওয়ায়াতুবি মানে ভাঁজ করে মুড়িয়ে রেখে দেয়, বন্ধ করে দেয়। ও যাও, তারপরে তারা মসজিদের ভিতরে চলে আসে, ইয়াস্তামিউনা যিকর, আর উপদেশ শুনতে লাগে। উপদেশ মানে খুতবা। তাহলে বোঝা গেল যে খুতবা উপদেশ। উপদেশ বাঙালির জন্য আরবি ভাষায় খুতবা পড়লে 12 চাঁদের হবে। কি উপদেশ হবে? আমি যদি বাকি আর 10 মিনিট আছে ধরেন আলোচনার, যদি আপনাদের সামনে আরবিতে বলি, আইয়ুহান নাস, হ্যাঁ, আইয়ুহাল মুসলিমুন ইত্তাকুল্লাহ, হ্যাঁ, হাক্কা তুকাতে, হ্যাঁ, ওয়াকিমুস সালাহ ওয়ালা তাতরুকুহা, হ্যাঁ, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা মা বাতান, কি বুঝবেন? কোরআনটি বুঝবেন? বোঝা গেছে না? তো এই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেদাতিদের মসজিদে 12 চাঁদের ওই গদ বাঁধা 100 বছর আগের লিখা, 50 বছর আগের লিখা, অথবা নিজের বানাওয়াট খুতবা পড়ছেন, এটা জিকির উপদেশ হলো? কিছু তো বুঝলেন। উপদেশ কখন হবে? যখন আপনার জন্য আমার জন্য বোধগম্য হবে, তখন উপদেশ হবে। যখন বুঝবেন না তখন কিসের উপদেশ হলো? কিছুই তো হইল না। তাহলে বোঝা গেল যে কোন ভাষায় খুতবা হইতে হবে? যেই ভাষা সেখানকার অধিকাংশ লোক বুঝে, যে ভাষা সেখানকার অধিকাংশ লোক বুঝে। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন। এই বেদাতি মোল্লাদের গুমরাহি থেকে আপনাদেরকে বাঁচিয়ে রাখুন। 3212 নম্বর হাদিস, সাইদ ইবনে মুসাইয়িব প্রখ্যাত তাবি বলছেন, মাররা ওমর ফিল মসজিদে, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে মসজিদ হয়ে অতিক্রম করলেন, মসজিদ দিয়ে। তখনকার যুগে মসজিদের এই দিক থেকে ঢুকে, এখন অনেক মসজিদই আছে, এপার থেকে ঢুকলেন, ওইদিকে চলে গেলেন। তো মসজিদে অতিক্রম করলেন ওমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন, ওয়া হাসান ইউনশিদু, সেই সময় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সাহাবী কবিতা আবৃত্তি করছিলেন, কবিতা পাঠ করছিলেন। মসজিদের ভিতরে কি পড়ছিলেন? কবিতা পড়ছিলেন। তাহলে মসজিদের মধ্যে যদি কেউ ইসলামিক সঙ্গীত পড়ে, জাগরণী পড়ে, ইসলামিক গজল, কিন্তু সুন্নতি শিরকি বেদাতি গজল নয়, ইসলামিক গঠনমূলক আখলাক, চরিত্র, আমল ইত্যাদি, ঠিক আছে, কোনো শিরকি কথাও নেই আর কোনো অশ্লীলতাও নেই। শিরকি কথা থাকলে বেশি হারাম না অশ্লীল কথা থাকলে বেশি হারাম? শিরকি কথা থাকলে, শিরকি বেদাতি। নবী পয়দা না হইলে, না হয়তো আরজ করছি, না হয়তো আসমান জমিন, ছোটকালে আমরা মুখস্থ করেছি গজলের কিতাবে এটা। আর আর একটা, হ্যাঁ, প্রেমের গান গাইছে। দুটার কোনটা বেশি গুনাহ? শিরকের গুনাহ বেশি, বেদাতের গুনাহ বেশি। আর তারপরে অশ্লীলতা, নোংরামির যে গান, এইটা হচ্ছে হারাম, ওটাও হারাম, চলবে না। কিন্তু গঠনমূলক, হ্যাঁ, সালাত সম্পর্কে, দিন সম্পর্কে, আখলাক চরিত্র সম্পর্কে, পর্দা সম্পর্কে কোনো কেউ ইসলামিক সঙ্গীত পাঠ করছে মসজিদে, তো জায়েজ কি না? এই হাদিসগুলো প্রমাণ করে জায়েজ। তো হাসান বিন সাবিত পড়ছেন, ফাকালা, হ্যাঁ, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বাধা দিলেন। খুব রাগী মানুষ ছিলেন, আর হয়তো তার বৈধতা জানা ছিল না বিষয়টি, যে জায়েজ এটা। মসজিদের বেয়াদবি করছো তুমি, মসজিদ কোরআন তেলাওয়াতের জন্য, মসজিদ হচ্ছে নামাজ পড়ার জন্য, এখানে কিসের ইসলামী সঙ্গীত, এখানে কিসের কবিতার আবৃত্তি করছো তুমি, কবিতা পাঠ করছো তুমি? কারণ পরিশুদ্ধ কবি ছিলেন সেই যুগে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, বড় কবি ছিলেন তিনি, নিজের কবিতা পাঠ করতেন, নিজে কবিতা বানাতেন, তার আল্লাহ প্রতিভা দিয়েছেন, এবং ইসলামের খেদমত করতেন সে কবিতা আবৃত্তি করে, যেই ইসলামের পক্ষ থেকে ডিফেন্স করতেন। কারণ মানুষের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যদি এমনি বক্তব্যে কথা বলেন, একজন, আমি ধরেন বক্তব্যে কথা বলছি বাতিলের বিরুদ্ধে, শিরক বিদআতের বিরুদ্ধে, আর আরেকজন সে পদ্য আকারে
কবিতার আকারে সে আবৃত্তি করছে বাতিলের বিরুদ্ধে। কোনটার তাসির প্রতিক্রিয়া মানুষের বেশি? কবিতার। কবিতার, জি হ্যাঁ, কবিতার একটা আকর্ষণ আছে। এই জন্য দেখা যায় যে আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু আপনার যেগুলো গজল টজল আছে অর্থ বুঝে না, অল্প কিছু যেগুলো নোংরামি আছে নোংরামিগুলো বুঝে, কিন্তু যেগুলো গঠনমূলক যদি কবি নজরুল ইসলামের কবিতা হয় বুঝবে। আজকালকার বাঙালি সাধারণত বুঝবে না যতক্ষণ পর্যন্ত বাংলার স্পেশালিস্ট না হয়েছে, বোঝা গেছে? তো এইরকমই ইন্ডিয়া বাংলাদেশে এমন এমন পুরুষ এবং মহিলার গাজাল আর গান শুনে কিচ্ছু বুঝে না। দেখতাম বাঙালিরা কি যারা গান শুনে অভ্যস্ত, পাকিস্তানের এক মহিলা যান উম্মে হাবিবা তার গান শুনতো। তাই আমি বলছি কিছু বুঝলে? তুমি যে একটা বাঙালি আর তুমি উর্দুতে গান শুনে কিছু বুঝলে? বলছি বুঝি না, কিন্তু কণ্ঠটা খুব ভালো লাগে, গলাটা খুব সুন্দর, শুনতে মজা লাগে, ব্যাস এইটুকু। গান বাজে না, গানে অধিকাংশ এইটাই। জি, শয়তান কীভাবে বিভ্রান্ত করেছে কিছুই বুঝলো না, ও জাহেল। তো যাই হোক, তখন ওমর রাজা বাধা দিয়েছিলেন যে না তুমি এটা কি করছো মসজিদের ভিতরে, তাও মসজিদের ভিতরে। ফাকাল, তখন তিনি বললেন কুনতু উনশিদু ফি, আমি এই মসজিদেই কবিতা পাঠ করতাম। অফিহে মান হুয়া খায়রুম মিনকা, এমন অবস্থায় যেই সময় আপনার চাইতে যিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি বিদ্যমান থাকতেন, মজুদ থাকতেন। কে? রাসূলুল্লাহ সামনে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার রাখিয়ে দিতেন। মেম্বারের উপর চড়ে হাসান তুমি কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের কুৎসায় এবং কাফেরদের কুৎসার জবাবে প্রতিরক্ষামূলক ডিফেন্সের জন্য তুমি কি করো? কবিতা পাঠ করো, কবিতা আবৃত্তি করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন। তাহলে বোঝা গেল যে ইসলামের খেদমতের জন্য যদি হয় তাহলে ভালো। একটা বেনামাজি মানুষকে নামাজের ওপর যদি 5 মিনিটের বক্তব্য দেয় তো শুনবে না, কিন্তু একটা এমন সুর দিয়ে, লম্বা টানের সুর দিয়ে যদি একটা গজল দিয়ে দেন নামাজের গুরুত্বতে, অর্থ ভালো নামাজ। হ্যাঁ, নামাজ না পড়লে মুসলিম থাকে না, মুসলিম কাফেরের মাঝে পার্থক্য করে, নামাজ পড়লে জান্নাত, নামাজ পড়া হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে 5 বার গোসল করার মতো ইত্যাদি। এই কথাগুলি যদি কবিতার আকারে পাঠ করে পুরোটাই শুনবে, কিন্তু শুনবে না, শুনবে না। জি, তো এই কথা যেমন বলেছেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার দিকে তাকাচ্ছেন। সুম্মাল তাফাতা ইলা আবি হুরায়রা ফাকাল আনশুদুকা বিল্লাহ আসামিতা রাসূলা ইয়াকুলু আজিব আন্নি। না, হাসান বিন সাবিত বলছেন যে আমি একা বললে তো ওমর যে রাগী মানুষ, হয়তো আমার কথা বিশ্বাসও করবেন না, আর আমাকে, তার হাতে একটা সবসময় লাঠি বেত থাকতো, যেটাকে দুর্রা বলা হইতো। দুর্রা বুঝেন? হ্যাঁ, দুর্রা দিররা আরবিতে বলা হয়। এটা আমাদের দেশেও দোররা বলে খুব প্রসিদ্ধ, মানে ছড়ি। হ্যাঁ, যদি কারো একটু এদিক সেদিক ডানে বামে বদমাইশি দেখতেন, দুষ্টামি দেখতেন বা খারাপ কিছু দেখতেন, দিতেন বাইরে, সবাই ভয় করত। তো তিনি ভয় পাচ্ছেন, তো সাক্ষী হিসাবে সাক্ষী রাখছেন কাকে? আবু হুরায়রা, তুমি কি আমার এই কথাটা শুনেছো যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কবিতা পাঠ করো, আর ইসলামের পক্ষ থেকে তুমি ডিফেন্স করো, প্রতিরক্ষার কাজ করো কবিতার মাধ্যমে, আর তোমার সাপোর্টে, তোমার শক্তি যোগান দেওয়ায় জিবরাইল আলাইহিস সালাম তোমার সাথে আছেন, এই কথা বলেছেন। তো বলছেন আনশুদুকা বিল্লাহ, আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রার দিকে তাকিয়ে, আবু হুরায়রা ওখানে মসজিদে নববীতে, আবু হুরায়রা তোমাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আসামিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছো আজিব আন্নি, আমার পক্ষ থেকে তুমি জবাব দাও। মানে রাসূলুল্লাহ পক্ষ থেকে রাসূলুল্লাহ কুৎসা গাইছে, ইসলামের কুৎসা গাইছে, নবী পরিবারের কুৎসা গাইছে, এগুলো কাফেররা করতো, ইহুদিরা গায়িকা রাখতো বাড়ি, তার এগুলো করতো। আজিব আন্নি, আমার পক্ষ থেকে জবাব দাও। মক্কার কাফেররা অনেকে এরকম করতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জবাব দাও, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, হে আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে শক্তি যোগান দাও বা শক্তিশালী করো রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামের দ্বারা, মানে তাকে যেন শক্তিশালী করে, কে সাপোর্ট করে? জিবরাইল আলাইহিস সালাম তার পিছনে আছে সাপোর্ট, যিনি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। কালার নাম আবু হুরায়রা বলে, হ্যাঁ আমি শুনেছি তো, আর এটা মসজিদের ভিতরে। তাহলে বোঝা গেল যে আমাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এরকম গঠনমূলক কবিতা পাঠের জন্য
নির্দেশ দিয়েছে। রুহুল কুদুস কার নাম? জিবরাইল আলাইহিস সালামের নাম কয়েকটি রয়েছে। কে বলতে পারেন দেখি? একটা তো জিবরাইল বা জিবরিল, হ্যাঁ, একটা ধরে না, দুটো ধরে, জিবরাইল এবং জিবরিল। আর 2 নম্বর রুহুল কুদুস, আর হ্যাঁ, আর রুহুল আমিন। আর রুহুল আমিন, যে নাযালা বিহি রুহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, কোরআনে কারীমে রয়েছে। হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ আর আছে, আর মনে নেই কার? অথচ এই সূরা মুখস্থ আছে আপনাদের, আম্পারা সূরা। আর রূহ, শুধু রূহ, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, সূরা কদর, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই কদরের রাতে সমস্ত ফেরেশতা বা অসংখ্য ফেরেশতা নেমে আসেন জমিনে, সমস্ত নয়, অসংখ্য ফেরেশতা নেমে আসেন। আর এমনকি ওয়ার রূহ মানে রূহও নেমে আসেন। রূহ মানে মানুষের আত্মা নাই, রূহ মানে এখানে রুহুল আমিন, রুহুল কুদুস, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম, তাহলে জিবরাইলের 4টি নাম পেয়ে গেলেন। জি, সবগুলি নাম কোরআনে কারীমে রয়েছে। জিবরাইলও কোরআনে রয়েছে, রুহুল কুদুসও রয়েছে। জি, কুল নাযালাহু রুহুল কুদুস বিআমরি রাব্বিক ওয়া মিন আমরি রাব্বিক। জি, তো রুহুল কুদুস আর রুহুল আমিন। আর আজকাল মানুষ আছে নিজের নাম রুহুল আমিন, না, ফেরেশতার নামে নাম রাখা অপছন্দনীয়, অপছন্দনীয়। তাহলে কেউ যদি জিবরাইল রাখে কেমন হবে বলেন? জিবরাইল যদি আপনি রুহুল আমিন রাখতে পারেন, জিবরাইল রাখতে অসুবিধা কি? আর একজন মিকাইল, হ্যাঁ, মিকাইল আজকাল ওই ইয়াহুদিদের নাম হচ্ছে, ইসরায়েল ইয়াহুদিদের নাম হচ্ছে মিকাইল। মিকাইল গর্বাচেপ ছিল একসময় সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার 90-এর দশকে, জি, রাষ্ট্রপতি। তা কেউ যদি, ইসরাফিলও আছে কিন্তু বাঙালিদের মধ্যে, শুধু আজরাইলটা বাকি আছে। আজরাইল কেউ রাখবে না। আজরাইলের সাথে মনে হয় সবারই কি দুশ্মনী, হ্যাঁ, যে এ তো কোনো রকমের দয়া মায়া করবে না, আমি যে থাকতে চাই ছেলেমেয়ের সাথে, পরিবারের সাথে, এই জন্য কেউ আজরাইল রাখবেন না। না, আসলে এগুলো ভুল। আসলে আম্বিয়া রসুলগণের নামে নাম রাখেন পছন্দনীয়, কিন্তু ফেরেশতার নামে নাম রাখা অপছন্দনীয়, বরং অনেকে তো নিষিদ্ধই বলেছেন। জি, মাকরুহ। 3213 নম্বর হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, উহজুহুম মানে কাফেরদের তুমি কুৎসা গাও, আও হাজেহিম তাদের কুৎসার প্রতি উত্তর করো, জবাব দাও। কুৎসা গাইছে তারা, তার কুৎসার উত্তর দাও। ও জিবরিল মাক, জিবরাইল আলাইহিস সালাম তোমার সাথে রয়েছেন। দেখেন বেদাতি, হ্যাঁ, অনেক কিন্তু বক্তা আছে বা অনেক গায়ক আছে এই ইখওয়ানি জামাতিদের, তারপরে বিভিন্ন বেদাতি মাজারিদের, যারা আমাদের বিরুদ্ধে কিন্তু গান তৈরি করেছে। হ্যাঁ, তো এটা কোনো নতুন বিষয় নয়। 1400 বছর আগেও মক্কার কাফেররা আর মদিনার ইহুদিরা কি করতো? নবী সাল্লাল্লাহু পরিবার এবং সাহাবা কেরামদের বিরুদ্ধে হেজো করতো। হেজো মানে কুৎসা গাওয়া, কুৎসা গাওয়া। আল্লাহ তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন। এই যে বেদাতিগুলো যেগুলি কবিতা তৈরি করেছে কোরআন সুন্নাহর আলেমদের বিরুদ্ধে, তাদেরকে আল্লাহ যেন দুনিয়াতে লাঞ্ছিত করেন, বরকার লাঞ্ছিত করেন, এবং আল্লাহর উত্তম শাস্তি তাদেরকে যেন দান করেন। জি, 3214 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, বলছেন তিনি যে, কান্নি আনজুর ইলা গুবারিন সাতে, যেন আমি দেখতে পাচ্ছি ওপর দিকে ওঠা ধুলা। ওপর দিকে যখন ধুলা উড়ে তখন কোন দিকে ওঠে? ওপর দিকে। দেখছেন না এই এলাকায় যে আছেন, দামাম এলাকায় দেখেন তো, যখন শুরু হয় কি বলে এটাকে? গোবার। গোবার বলছে, গোবার মানে ধুলা। কিন্তু এখানে গোবার আইলো, দেখেন হাদিসে গোবার এলো। গোবার মানে ধুলো, ধুলা। সাথে মানে ওপর দিকে ওঠা, ওপর দিকে ওঠা ধুলা যেন আমি দেখতে পাচ্ছি। ফিসিক্কাতে বানি গানাম, গানাম বংশের গলিতে। সিক্কা মানে গলি, যে মহল্লা। সিক্কা বংশের গলিতে বা মহল্লাই। জাদা মুসা, মুসা অতিরিক্ত বর্ণনা করেছেন কিসের এই ধুলো ছিল। ধুলো যেন দেখতে পাচ্ছি। আনাস বলছেন ধুলোটি কিসের ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়েছেন যে ধুলোটি ছিল মওকিবা জিবরিল, জিবরাইল আলাইহিস সালামের বাহনের। জিবরাইল আলাইহিস সালামের বাহনের। মওকিব মারকাব, বাহনকে বলা হয় মানে সওয়ারি। জিবরাইল আলাইহিস সালাম সওয়ার আছেন
আর সেই সওয়ারি যে দ্রুত বেগে ছুটছে তো ধুলো উঠছে, ধুলো উঠছে। আর মওকিফ মানে আজকালকার আরবিতে বহরও হয়। বহর বুঝেন তো? বুঝেন না? সেনাবাহিনীর বহর। হ্যাঁ, সেনাবাহিনীর বহর মানে কি? একদল সেনাবাহিনী একসাথে যাচ্ছে, অথবা মিছিল বা বিক্ষোভের বহর, একসাথে কয়েক হাজার লোক মিছিল করে যাচ্ছে, বিক্ষোভ করে যাচ্ছে, এটাকে মওকিফ বলা হয়। জি, মিছিল বা বিক্ষোভে যেসব লোকেরা থাকে এটাকে বলা হয় মওকিফ বলা হয়। তো এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।